একটি 1.5 ইঞ্চির ক্ষুদ্র কোরআন শরীফ নিয়ে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। শুধু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা এই লাইভ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আবারও আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম। আজকের লাইভের উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রামে আমাদের মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ছোট্ট একটি আল কোরআন পাওয়া গিয়েছে। সেটার ব্যাপারে আজকে এই লাইভের উদ্দেশ্য। আজকে আপনাদের সেইটাই বিস্তারিত আপনাদেরকে শোনাবো। আমাদের জানা অজানা নিউজে সেটার বিস্তারিত দেখুন। দেশের বন্দর শহর চট্টগ্রামে একটি 1.5 ইঞ্চির ক্ষুদ্র কোরআন শরীফ নিয়ে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। শুধু এর অতি ক্ষুদ্র আকৃতির জন্য নয়, রহস্য তৈরি হয়েছে এই পবিত্র কোরআন প্রাপ্তি নিয়ে। কেননা বর্তমান মালিকের দাবি তিনি এই কোরআন পেয়েছিলেন এক অজ্ঞাত ব্যক্তির থেকে, যার পরিচয় নিয়ে ধোঁয়াশা আজও বিদ্যমান। সেই সাথে শিক্ষাকাণ্ডে পুরো বাড়ি ধ্বংস হয়ে গেলেও কেন এই পবিত্র কোরআনই অক্ষত রয়ে গিয়েছিল তা নিয়েও রয়েছে প্রশ্ন। স্থানীয় গণমাধ্যমে সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা যায়, নকশা খচিত ছোট রূপার কেসের মাঝে থাকা পবিত্র কোরআন শরীফটি সবার নজর কেড়েছে। এতে রয়েছে বিশেষ একটি লক, যা খুলতেই বেরিয়ে আসে সোনালী প্রলেপ দেওয়া সেই কাঙ্ক্ষিত পবিত্র কোরআন। সাধারণত রুলার দিয়ে মেপে এর প্রস্থ 1 ইঞ্চি, দৈর্ঘ্য 1.5 ইঞ্চি এবং পুরুত্ব 1 ইঞ্চিরও কম দেখা যায়, যাতে রয়েছে 600টি পৃষ্ঠা। এই কোরআনকে শুধু দেশেরই নয়, পুরো বিশ্বের অন্যতম ক্ষুদ্র কোরআন বলে দাবি করেন চট্টগ্রামের এক আবাসিক এলাকার বাসিন্দা আফসার উদ্দিনের বাসায় দেখা মিলে এই পবিত্র কোরআন শরীফের। পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী আফসার উদ্দিন সংবাদ মাধ্যমকে তার এই ক্ষুদ্রতম কোরআন শরীফকে ঘিরে থাকা রহস্যের বর্ণনা দেন। তিনি জানান, 1988 সালের দিকে মাদ্রাসা পড়ুয়া ছাত্র আফসার তখন ক্লাস 4-এ পড়তেন। সেখানে ক্লাসে যাওয়ার সময় পার্শ্ববর্তী এলাকার রেল লাইন ধরে একদিন হেঁটে যাচ্ছিলেন তিনি। তখন তার সাথে দেখা হয় এক অজানা লোকের। সেই লোক নিজেকে ওসমান গনি নামে পরিচয় দিয়েছিলেন। এরপরই ছোট আফসারের হাতে তুলে দেন কোরআনটি। বাড়িতে এলে তার পরিবারের মানুষজন দেখতে পান রূপোর বাক্সে ঘেরা পবিত্র কোরআনটির ছাপা অক্ষরগুলো বেশ অসাধারণ। এমনকি পড়ার সুবিধার জন্য এর বাক্সে দেওয়া হয়েছে একটি আতসী কাচও। সেই থেকে তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে এই পবিত্র কোরআন। আফসার জানান, এই কিতাব নিয়ে তার পরিবারের মাঝেও বেশ কিছু কাকতালীয় ঘটনা ঘটেছে। এক রাতে তাদের বাসা বাড়ি এক ভয়াবহ শিখা দুর্ঘটনার মাঝে পড়ে। সেই সময় বাড়ির সবকিছু নষ্ট হয়ে গেলেও অক্ষত ছিল ক্ষুদ্র কোরআন শরীফটি। এমনকি কোরআন শরীফটি যে ঘরে ছিল সেই ঘরেরও কোনো ক্ষতি হয়নি। এখানে কিনা তাদের আশপাশের আরো 2-3টি ঘর সেই ফুলকিতে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আফসার এবং তার পরিবারের দাবি, দুর্ঘটনার কয়েকদিন আগেই তারা একটি স্বপ্ন দেখেছিলেন, যাতে কোরআনটিকে অন্য ঘরে সরিয়ে রাখার নির্দেশ পান তারা। আর তাই তাদের বিশ্বাস, সেই স্বপ্নের কারণেই রক্ষা পেয়েছে কোরআনটি। এদিকে অনেক বছর সময় পেরিয়ে গেলেও আফসারকে যে বৃদ্ধ পবিত্র কোরআনটি দিয়েছিলেন তাকে আর কখনোই শহরে দেখেননি তিনি। এমনকি তিনি আজও জানেন না লোকটি কে ছিল এবং কেন তাকে এই ক্ষুদ্র কোরআনটি দেওয়া হয়েছিল। তবে আফসারের পরিবারের কাছে পবিত্র কোরআনটি অলৌকিক এবং মহান আল্লাহর পবিত্র কিতাব, আর তাই তারা আজও একে পরম যত্নে তুলে রাখেন। প্রসঙ্গত, এমন ক্ষুদ্র পবিত্র কোরআনের নিদর্শন পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। বিশ্বের সবচেয়ে ছোট কোরআন শরীফ ডক্টর মোহাম্মদ করিম বিবানি নামের এক পাকিস্তানি বাসিন্দার তৈরি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তার কাছে থাকা কোরআনটি দৈর্ঘ্য 0.66, প্রস্থ 0.50 এবং উচ্চতা 0.28 ইঞ্চি। 1982 সালে কায়রোতে এই বইয়ের প্রথম প্রকাশ হয়েছিল বলে জানা যায়। পবিত্র কোরআনটির প্রতিটি পাতায় মাত্র 18টি লাইন রয়েছে। 2004 সালে এটিকে সংরক্ষণ করার দায়িত্ব নেয় সৌদি আরব সরকার। আর তখন থেকেই দেশটির জেদ্দা শহরে পৃথিবীর সবচেয়ে ছোট কোরআনটির অবস্থান। এছাড়া 2016 সালে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এক ক্ষুদ্র কোরআনের সন্ধান পাওয়া গিয়েছিল। 257 পৃষ্ঠার এই পবিত্র কোরআনের দৈর্ঘ্য ছিল মাত্র 1 ইঞ্চি,
অর্থাৎ 2.54 সেন্টিমিটার। সে বছর বাইতুল মুকাররমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর মাসব্যাপী তথ্যচিত্র ক্যালিগ্রাফি প্রদর্শনীতে ক্ষুদ্রাকৃতির ওই কুরআন প্রদর্শিত হয়। তখন থেকে পবিত্র কোরআনের এই কপিটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে। রাজধানীর উত্তর মুগদাপাড়ার জহির উদ্দিন আহমেদ এটি ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন। আরও সুন্দর সুন্দর ভালো ভিডিও, ভালো ভালো দৃশ্য, ভালো ভালো শিক্ষামূলক যে কোনো দৃশ্য, জানা অজানা যে কোনো দৃশ্য তুলে ধরার জন্য আমাদের ফেসবুক পেজ সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভি, এই দুইটাতেই পাবেন। আর একটা ইউটিউব আছে, ইউটিউবটা হচ্ছে আপনার ইসলামিক মিডিয়া টিভি, ওইটাতেও পাবেন। যারা আমাদের ভিডিওগুলি দেখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভিতে দেখবেন অবশ্যই ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আরেকদিন অন্য জায়গায় অন্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই সমাপ্ত। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, দেখে শুনে পথ চলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।